প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আজকে আমরা প্রথম ভাগ করব প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। আমরা সিম্পল প্রেজেন্ট আগের ক্লাসে পড়েছি। এবার প্রেজেন্ট ইনডেফিনাইট একটাই রূপ, কিন্তু আমরা আলাদা করে পড়ছি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট কথার অর্থ হলো অনির্দিষ্টকাল। আমরা বলি যে ডেফিনাইট, ডেফিনেট কথার অর্থ হলো নির্দিষ্ট, আর ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। এবার এমন একটি কাজ বোঝাচ্ছে এই কালের মধ্যে যেটি এটা অনির্দিষ্ট কালের জন্য বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট মানে সময় পিরিয়ড বা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে না। এটা অনির্দিষ্ট কালের জন্য একটা মনের ভাব প্রকাশ করছে। যেরকম আমি যাই, আমি স্কুলে যাই, আমি কাজটি করি, আমি খাই, আমি পড়ি, আমি লিখি, এরকম যখন বোঝাচ্ছে, বা সে স্কুলে যায়, সে কাজটি করে, যখন এরকম বোঝাচ্ছে, কিন্তু কোনো টাইম, কোনো নির্দিষ্ট করে কোনো মনের ভাব প্রকাশ করছে না, নির্দিষ্ট করে কোনো টাইম বোঝাচ্ছে না। মানে নির্দিষ্ট একটা কখন শুরু হচ্ছে বা কখন শেষ হবে বা শেষ কখন শুরু হয়েছে কিনা সেরকম কিছু বোঝাচ্ছে না। যেরকম স্ট্রাকচার যদি আমরা দেখি নিই, প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেরকম আই ইট, আই ইট আমি খাই, আই গো আমি যাই, আই রিড আমি পড়ি, এরকম যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার ভার্বের সাথে অনেক সময় এস বা ইএস যুক্ত হবে। এবার কোন কোন ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে আর কোন কোন ক্ষেত্রে হবে না, কোন সাবজেক্টের পরে এস বা ইএস যোগ হয়। যেমন হি, আমি বলি হি গো, আমরা কিন্তু বলতে পারবো না হি গোস, এখানে ইএস যোগ হয়ে যাবে। তাই আমরা একটু দেখে নেব যে কোথায় ভার্বের সাথে এখানে ইএস অথবা ইএস যোগ হয় ভার্বের সাথে ইনডেফিনাইটে। আমরা দেখে নেবো কোথায় এস বা ইএস যোগ হয়। যেরকম হি, শি, অল নেম। যেরকম রাম গোস টু স্কুল, শ্যাম, রীতা, সীতা, যদি আমরা কোনো নাম বলি। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন এক বছর বোঝাবে, তখন এস বাই এস যোগ হবে। হি, শি, নেম সিঙ্গুলার, তখন এস অথবা ইএস যোগ হবে। আর সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে, সাবজেক্ট যখন অল বা প্লুরাল হবে, তখন কোনো এস অথবা ইএস যোগ হবে না ভার্বের সাথে। তখন সিম্পল আই গো টু স্কুল, উই রিড, ইউ গো টু স্কুল, এরকম। এগুলোর পরে দে অথবা প্লুরাল এগুলোর পরে কখনো এস বা ইএস যুক্ত হবে না। কিন্তু হি, শি, নেম যে কোনো নাম সিঙ্গুলার একজন বোঝালে এস বা ইএস যুক্ত হবে। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার। এরপরে আমরা পড়বো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।